নমস্কার, বেঙ্গলি কাপল ইন সুইডেনের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। ইটালি ভ্রমণের এটা আমাদের দ্বিতীয় দিনের দ্বিতীয় শহর। প্রথমটি ফ্লোরেন্স ছিল, আর সেটার ব্লগ আপনাদের সাথে বড় ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। একই দিনে দুটো শহর ঘুরে দেখার কারণ হলো আমাদের এয়ারবিএনবিটা অনেক দূরে, আর যে কদিনের আমরা ট্যুর প্ল্যানিং করেছি তার মধ্যেই দুটো শহরকে আমরা একই দিনে কভার করার চেষ্টা করেছি, কারণ এটা অনেকটাই প্রায় দূর আমাদের এয়ারবিএনবি থেকে। তো দুটো দিনে দুটো শহর ঘুরতে গেলে সময়টা নষ্ট হবে, তাই চেষ্টা করেছি একই দিনে কভার করে নেওয়ার। তো আমরা এখন ফ্লোরেন্স ঘুরে সোজা ট্রেনে চেপে চলে এসেছি পিসা সেন্ট্রাল স্টেশনে। আর পিসার মূল আকর্ষণ যেমন শহরটা, তেমনই সেই হেলানো লেনিন টাওয়ারটা। আমরা এখন এসে পৌঁছেছি পিসাতে। ট্রেনে করে সময় লেগে গেল প্রায় 3.5 ঘন্টার কাছাকাছি। চলুন শহরটার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাব। সুন্দর এই শহরটা দেখানোর মাধ্যম দিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। ইতালির টাস্কানি অঞ্চলের একটি ঐতিহাসিক শহর হলো পিসা, আর এই শহরটি সবচেয়ে বেশি পরিচিতি তার বিশ্ববিখ্যাত হেলানো টাওয়ার বা লেনিন টাওয়ার অফ পিসার জন্য। ছোট্ট কিন্তু চমৎকার এই শহরের আয়তন প্রায় 185 বর্গ কিলোমিটার। এখানে জনসংখ্যা আনুমানিক 90,000-এর মতন হলেও যখন সামারের সময় হয়, অর্থাৎ যে সময় মানুষ সবচেয়ে বেশি ভিড় করেন এই শহরে, তখন কিন্তু তার জনসংখ্যাটা বেড়ে যায়। কারণ বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ পর্যটক এখানে ভিড় জমায় সেই বিখ্যাত টাওয়ারটিকে এক নজরে দেখার জন্য। পিসা শহরে জীবনযাত্রা মূলত পর্যটনের ওপরেই নির্ভরশীল। শহর জুড়ে রয়েছে অসংখ্য হোটেল, রেস্তোরাঁ, গাইড সার্ভিস, সোভেনিয়ার শপ এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পর্যটকদের ঘিরেই কিন্তু গড়ে উঠেছে। এছাড়া এখানকার ইউনিভার্সিটি রয়েছে, ইউনিভার্সিটি অফ পিসা, যেটা 1343 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেটিও একটি বড় কর্মসংস্থানের উৎস, শহরের বুদ্ধিবৃত্তিক প্রাণকেন্দ্র বলা যেতে পারে। শহরের চারপাশে ছড়িয়ে রয়েছে মধ্যযুগীয় স্থাপত্য, চমৎকার নদীপথ, বিশেষ করে আর্নো নদী কিন্তু এই শহরের মাঝখান দিয়েও বহমান। নান্দনিক ক্যাফে, গ্যালারিতে ভরা এক শান্ত সৌন্দর্যপূর্ণ শহর হলো এই পিসা। পিসার গলিপথ দিয়ে হাঁটলে মনে হয় যেন ইতিহাসের পাতায় ফিরে গিয়েছি। এই শহরের মানুষজন কিন্তু খুবই সাধারণ এবং খুব বন্ধুসুলভ, শান্ত স্বভাবের মানুষ এরা, যারা অতিথিদের সৎ ব্যবহারে মুগ্ধ করেন। যারা ইতালির প্রাণ ও সংস্কৃতি গভীরভাবে অনুভব করতে চান, তাদের জন্য পিসা কিন্তু এক অনন্য গন্তব্য। শুধু টাওয়ার নয়, এই শহর আপনাকে উপহার দেবে ইতিহাস, সংস্কৃতি আর সৌন্দর্যের এক মোহময় অভিজ্ঞতা। পিসা শহরের আরেকটি রোমাঞ্চকর দিক হলো এই আর্নো নদীর ধারে হাঁটা চলা। দিনের বেলা এখানকার ব্রিজ আর পাশের ভবনগুলো কিন্তু রঙিন রোদে ঝলমল করে, আর সন্ধ্যের পর নদী জুড়ে পড়ে নরম আলো আর শান্ত বাতাস, একেবারে ছবির মতন দৃশ্য। পিসা অঞ্চলের খাবার দাবারের মধ্যেও রয়েছে বেশ কিছু অভাবনীয় ব্যাপার, যেটা আপনাদের মনে সহজেই দাগ কাটবে। এখানে আপনি পাবেন টাস্কান রিজিয়নের ঐতিহ্যবাহী বিভিন্ন রকমের খাবার, পাস্তা তো রয়েছেই, তার সাথে অভিনব ওয়াইন এবং অন্যান্য রেস্টুরেন্টগুলোতে গেলে বিভিন্ন খাবার দাবারের সম্ভার পাবেন। তবে চলুন হাঁটতে হাঁটতে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই হেলানো টাওয়ারের সামনে এসে উপস্থিত হয়েছি। এই মুহূর্তটা আমার জীবনের এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। চোখের সামনে এই টাওয়ারটাকে দেখে যেন স্বপ্নের মতন লাগছে। তার ঐতিহাসিক সৌন্দর্য, অপূর্ব স্থাপত্য আর সেই রহস্যময় হেলানো ভঙ্গি, সব মিলিয়ে মনটা ভরে যাচ্ছে মুগ্ধতায়। হাজার হাজার মানুষ আসে এই আশ্চর্য টাওয়ারটিকে এক নজরে দেখার জন্য, আর আমি আজ দাঁড়িয়ে আছি সেই একই জায়গায়। এ যেন এক জীবনের সোনালী অধ্যায়। চারপাশের পরিবেশ, পর্যটকদের কোলাহল আর ইতিহাসের নিঃশব্দ স্বাক্ষর, সব কিছু মিলিয়ে এই মুহূর্তটা আমি চিরকাল মনে রাখব। এই লেনিন টাওয়ারটি তৈরি করার কাজ শুরু হয়েছিল 12 শতকে, কিন্তু জমির মাটি নরম থাকার কারণে ভিতটা নড়ে যায় এবং সেই টাওয়ারটি একদিকে হেলে যেতে থাকে। আশ্চর্যজনকভাবে কিন্তু এত বছর পরও টাওয়ারটি দাঁড়িয়ে রয়েছে সগৌরবে। প্রযুক্তি আর ইতিহাসের মেলবন্ধনে দাঁড়িয়ে থাকা এই টাওয়ার যেন পৃথিবীর এক অন্যতম এক বিস্ময়। এখানে এসে সত্যি মনে হচ্ছে ইতিহাস, প্রকৃতি আর মানুষের দক্ষতা একসাথে মিলে কি চমৎকার কিছু তৈরি করতে পারে। লেনিন টাওয়ারটায় 257টা সিঁড়ি আছে,
আমাদের আর পায়ের জোর নেই আর সিঁড়ি দিয়ে ওপরে ওঠা, তবে সেরকম বিশেষ কিছু নেই। ওপরে সিঁড়ি দিয়ে উঠলে শুধু শহরের ভিউটা ভালো করে দেখতে পাওয়া যাবে, আর কিছু না। ওই জন্য আমরা আর হেঁটে হেঁটে পাচ্ছি না, তাই বাইরে থেকেই দেখলাম। আর আমাদের এখানে থেকে আবার 5:40-এর ট্রেন আছে, আমাদের আবার ফিরতে হবে এয়ারবিএনবির দিকে। জেলাটা খাবে তো চলুন একটু জেলাটা খাই। প্রচণ্ড গরম লাগছে, রোদ্দুরের বেশ ভালো তাত আছে, আর সাথে একটু হাওয়াও দিচ্ছে, ভাল লাগলো দেখে। এখানে তো জেলাটোর দোকানে একটু লাইনটা কম আছে, আর দেখলাম বেশ গরম লাগছে। আর এই গরমে একটু আইসক্রিম খেতে বা কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা পানীয় খেতে কিন্তু বেশ লাগে। তাই জেলাটোর দোকানের সামনে গিয়ে হরেক রকম রং এবং ফ্লেভারের জেলাটো দেখার পরেও আমার চোখ গেল সেই ম্যাঙ্গো জেলাটোটার দিকে, যেটা দেখেই এক চোখে দেখেই যেন মনে হলো একটা আলাদাই প্রশান্তি অনুভব করলাম। এত গরমে ম্যাঙ্গো জেলাটোটা খেতে যে কি মারাত্মক লেগেছিল। আর জেলাটোর স্বাদটা আমার কিন্তু একদমই কাছে অজানা ছিল, তাই আমার কাছে মনে হয়েছে এই জেলাটো কিন্তু আইসক্রিমের থেকে একেবারেই আলাদা রকমের খেতে। আর আমরা তো প্রথমে ভাবলাম কেমন খেতে হবে, সেই সমস্ত চিন্তাভাবনা করে একটাই জেলাটো নিয়েছিলাম। পরে মনে হলো আরও খানিকটা নিলে অন্য ফ্লেভার ট্রাই করলে ভালো হতো। দারুণ খেতে জেলাটো খেলাম প্রথমবার, আরও অন্যরকম খাবো, অন্যরকম স্বাদের। এটা হচ্ছে ম্যাঙ্গো সরবেটো, খেতে বিশাল ভালো ছিল, বিশাল সুন্দর খেতে। আইসক্রিমের থেকে একদম অন্য রকমের টেক্সচার, দারুণ খেতে। তবে চলুন এই ম্যাঙ্গো জিলেটোর স্বাদ আস্বাদন করতে করতে টুকটুক করে পায়ে পায়ে রওনা দিই স্টেশনের দিকে। কারণ স্টেশন থেকে শহরের এই মিডল পয়েন্ট পর্যন্ত আসতে কিন্তু আমাদের অনেকটাই সময় লেগেছে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। আর আজকে সারা দিন যেহেতু প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, তাই খুব ক্লান্তও লাগছে। এয়ারবিএনবিতে ফিরে আবার খাবার দাবারও বানাতে হবে, তাই আস্তে আস্তে রওনা দিয়ে দিলাম বাড়ির পথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেষ পর্যন্ত দেখে জানাতে ভুলবেন না। পিছা শহরটা খুব ছোট, আর দেখার মধ্যেই লেনিন টাওয়ারটাই মূল আকর্ষণ। তাই আপনাদের সঙ্গে যতটুকু পারলাম তথ্য দিয়ে পুরো ভিডিওটা শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় আমি থাকি। আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, এবং ভালো লাগলে বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে নেবেন। আমি আবারও ফিরে আসবো ইটালির কোনো একটা সুন্দর শহর দেখানোর মধ্যে দিয়ে। সেই শহরের ঐতিহ্যপূর্ণ ইতিহাসের সংস্কৃতির বিভিন্ন অধ্যায় আপনাদের সামনে তুলে ধরবো আরও সুন্দরভাবে। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে। আর এই ভিডিওটা যদি আপনারা আমার ফেসবুক পেজে দেখে থাকেন, পেজটি কিন্তু অবশ্যই ফলো করে নিতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন তাহলে সবাইকে টাটা।